আমাদেরকে কারো সবুজ সংকেতের অপেক্ষা করতে হবে না। আমরা সবুজ সংকেতের নির্দেশনায় বা সবুজ সংকেতের আশায় রাজনীতি করছি না। আওয়ামী লীগ রাজনীতি ছিল বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় ছিল এবং আছে, আজকেও আছে, আগামীতেও থাকবে। আওয়ামী লীগকে একটা কাগজের অর্ডার দিয়ে, ওই যে বিবিসির সাবেক সাংবাদিক সাবির মুস্তফা যে কথাটা বলেছেন যে একটা আওয়ামী লীগকে আপনি হাওয়া করে দিবেন একটা নির্বাহী আদেশ দিয়ে, এটা কখনো সাস্টেইনেবল না। তো সুতরাং আওয়ামী লীগ যেহেতু মাঠে আছে এখনো, এখন যেহেতু এই আমাদের এক নম্বর যে শত্রু, দেশের যে এক নম্বর শত্রু ইউনূস এবং তার গং, তাদের যে আস্ফালন যে অনেক কমেছে। আপনি এই ইউনূস মূল চেয়ারে না বসে থাকলে বাকি পাটোয়ারি বলুন বা এই হাসনাতদের যে আস্ফালন, সে আস্ফালনও কিন্তু 90% কমে যাবে। সেই উগ্র আচরণও কিন্তু সেখানে থাকার সম্ভাবনাটা অনেক কম থাকবে এবং কিন্তু তারা প্রশিক্ষিত জঙ্গি হিসেবেই কিন্তু প্রমাণিত হচ্ছে। তাদের প্রশিক্ষিত জঙ্গিরা যদি সেইভাবে করে যদি ব্যবহার করে, সেভাবে যদি তাদের ভবিষ্যৎ রাজনীতি পরিচালনা করে, সেটার কনসিকুয়েন্স তাদেরও সেটা ভোগ করতে হবে। আপনি একটা নতুন সরকার করার পরে সরাসরি হস্তক্ষেপ করে এবং সর্বাত্মক নিয়ন্ত্রণের মাধ্যমে কয়দিন দেশটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। আওয়ামী লীগের কাছে সেই চাবি আছে। এই এই লক খোলার, এই তালা খোলার চাবি আওয়ামী লীগের কাছে অবশ্যই আছে এবং সেটা হচ্ছে আমাদের সংগঠন, এবং যথাসময়ে সেই সংগঠন সেই চাবি তালাটা খুলবে, কারো গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে না। তবে আমরা আমাদের কর্মকৌশল এমনভাবে ঠিক করব যেখানে দেশের অর্থনীতি পর্যুদস্ত না হয়, সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা সেটা যাতে করে বিনষ্ট না হয়, এবং যারা আমাদেরকে নির্যাতনের সাথে এই এতদিন ধরে জড়িত ছিল তারা যাতে করে ভবিষ্যতে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আসে। আরেকটা সর্বশেষ বিষয়, একটা জনগোষ্ঠী, আমরা যেটাকে বলছি শহুরে জেনজি, ঢাকা চট্টগ্রাম নানান জায়গার যে জনগোষ্ঠী, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তাদেরকে বিভ্রান্ত করে সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, যেভাবেই করে হোক, যেইভাবে করে একটা মিথ্যা আশ্বাস দেখিয়ে এই ইউনূস তাদেরকে উত্তেজিত করে সমাজ বিনষ্ট করেছে, শৃঙ্খলা বিনষ্ট করেছে, পারিবারিক শান্তি বিনষ্ট করেছে। আমাদেরকে তাদের কাছে পৌঁছাতে হবে। তারা তো একটা বড় ওপিনিয়ন মেকিং ক্লাস। আমরা কখনোই প্রতিশোধের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে নাই এবং করেও না, এখনো করে না। আওয়ামী লীগ যদি প্রতিশোধের রাজনীতি করতো 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতো না। জনগণের সমর্থন, ভোটের ফলাফল যাই হোক না থাকলে একটা সরকার এতদিন ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। ইউনূসকে আপনি দেখেছেন 15 মাসও সে সঠিকভাবে যথাযথভাবে থাকতে পারেনি, যে কোনো দিন তার পরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। সে তো নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সে কিন্তু মেহেদী হাসানকে বলেছিল আমি কোনো নির্দিষ্ট মেয়াদ নিয়ে আসিনি, আমাকে মানুষ বলছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যতদিন ইচ্ছে ততদিন থাকা উচিত আমার। আপনি কিন্তু সেই মানসিকতার লোক কিন্তু এখন পালিয়ে গিয়েছে নির্বাচন দিয়ে। তো সুতরাং ভবিষ্যতের রাজনৈতিক সরকার কিভাবে আচরণ করবে তার উপরে নির্ধারিত হবে আমাদের কর্মকৌশল। আমরা আমাদের জায়গায় স্থির আছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। বিভ্রান্ত হয়ে যারা মানে আমাদের বিরুদ্ধে নানান সময় নানান অবস্থান নিয়েছেন, আমরা তাদেরকে বোঝাবো, আমরা তাদেরকে রিচ আউট করার চেষ্টা করব এবং বাংলাদেশের সকলকে সাথে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যে একটা স্থিতিশীল রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশে আসে, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবো।